আজকে ভারতবর্ষ নয় তথা বিশ্বের জমিনে মুসলমানদের পরিস্থিতি পরিকাঠামো বড় খারাপ, ঠিক না বেশি জোরে বলুন। আর পৃথিবীর ভিতরে মুসলমানদের সব থেকে মেন শত্রু হলো কারা? ইহুদি এবং নাসারা। ইহুদি এবং নাসারারা। হিন্দুরা মুসলমানদের দুশমন নয়। মুসলমানদের সব থেকে বড় দুশমন যারা তারা হলো ইহুদি এবং নাসারা। বুঝতে পেরেছেন না? পারেননি আমার কথা? আর ইহুদি নাসারা আজকেই আপনার মুসলমানদের দুশমন নয় বাবা, এ যুগ যুগ ধরে দুশমনি চলে আসছে, আসছে কিনা কথা বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এতটাই অত্যাচার করা হয়েছিল, খালি এটাই নয় বাবা, আপনার মতন আমার মতন দাড়ি রেখে টুপি পরে পাঞ্জাবি পরে পাগড়ি পরে সুবহানাল্লাহ 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 তাসবিহ করি 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 মদিনার ভিতরে নবীজির লাশ চুরি করতে গেছিল। তারা কারা? ইহুদিরা। বুঝতে পারছেন না? পারেননি? আজকে এই ইসলামটাকে নিয়ে বিভিন্ন রকমের বিভিন্ন কায়দা কৌশল চলছে বাবা। হ্যাঁ, এখন সোশ্যাল মিডিয়াতে দেখছেন, সোশ্যাল মিডিয়ার যুগ তো এটা, অনেক চক্রান্ত ধরা পড়ছে না পড়ছে না বলেন? হ্যাঁ, বিভিন্ন রকম কোন জায়গায় মন্দির ভাঙা হলো, কোন জায়গায় আপনার কালী পুজোর হাতকে ভেঙে দিল, কোন জায়গাতে গলাকে উপড়ি দিল। এ বাবা মুসলমানদের ড্রেস পরিয়ে বুরখা পরিয়ে গিয়ে বাবজি লাস্ট এখানে ধরা পড়ছে। একজন কলিমুদ্দিন সলিমুদ্দিন নাই, ওই দেবেন অমক গৌতম সৌতম অব্দ সব ওরা। বুঝতে পারছেন না? পারেননি? তো আজকে বলবো বাপ, যুগ যুগ ধরে যখন ইসলামকে কলঙ্কিত করার জন্যে, কলুষিত করার জন্যে, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্যে, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্যে গোটা পৃথিবী একদিকে হয়েও যখন পারেনি, আমি আপনাদেরকে এটা বলে দিয়ে যাই, ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ এ যুগের বেঈমান হাজার চেষ্টা করলেও পারবে। জোরে বলুন, মুসলমানদেরকে শেষ করা যাবে? আজকে আমাদেরকে যতই কায়দা কৌশল করে এশায়েত থেকে বাদ করে ডিভোটার ডিলেট ইত্যাদি ইত্যাদি করো, এদেশে আমরা আছি, কথা বলে থাকবো ইনশাল্লাহ। থাকবো কিনা? এই দেশটা কারো বাপের দেশ নয় বাবা, এ দেশটা হলো হিন্দু মুসলমান শিখ ইসাই। এ দেশের জন্য রক্ত দিয়েছে মুসলমানরা। সর্বপ্রথম ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছিল কারা? মুসলমানেরা। এই বাংলা থেকেই লড়াই শুরু হয়েছিল, ইংরেজকে দেশ থেকে তাড়িয়েছিলাম এই বাংলা থেকেই। তো আজকে যারা আমাদেরকে এশায়ারের নাম থেকে ডিলেট করে বের করে দেশ থেকে তাড়ানোর চক্রান্ত সিদ্ধান্ত নিচ্ছে, ইনশাল্লাহ আগামীতে ইংরেজের মতন আমরাও ওদেরকে দেশ থেকে তাড়ানোর চিন্তা ভাবনা করব। বলুন ইনশাল্লাহ, যারা বলুন ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে বলি বাপ, ওরা বলতে পারছে না, ওই ভোট কমিশনার কি নাম গণেশ, হ্যাঁ, ও বলতে পারছে না যে মুসলমানের ভোট নাই, সব বাদ যা। এটা বলার সাহস হচ্ছে না বাবা। ও ছলে বলে কায়দা কৌশল করে বাদ দেওয়ার একটা চিন্তা ভাবনা, কি গো ঠিক না বেটি? প্রথমে কি বলেছিল যে 2002 সালের লিস্টে নাম থাকলে বাপের ছেলেদের কোনো ডকুমেন্টস লাগবে না, বলেছ না? বলেনি? বলেছিল। তারপরে এশায়ের করতে গিয়ে দেখা গেল কেচে খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে গেল। কি রে একই হইল? যারা বলছিল রোহিঙ্গা ঢুকে পড়েছে বাংলাদেশি 1.5 কোটি, রোহিঙ্গা 1.5 কোটি, কিন্তু বাবজি এশায়ের করতে গিয়ে দেখছি মুসলমানরা 2 ভাগ আর ওরা হলো 98 ভাগ। কিন্তু ওরা বললে তো বিপদ হয়ে গেল। আবার এটাকে ঘুরিয়ে একবারে বাবজি কথায় বলে, আমরা একটা পদ্য বলি বাবা, যাকে বলে চাল ভাজা তাকেই বলে মুড়ি, আর যার মাথায় চুল পাখা তাকেই বলে বুড়ি।
বুঝতে পারলেন না পারলেন না? হ্যাঁ, তো ওরা আমাদেরকে ভাবছে কায়দা কৌশল করে কি হয়ে গেল এটা, এসব থেকে বাদ দিতে শুরু করে দিল। একের পর এক, একের পর এক, একবারে হিয়ারিং করো, অমক করো, তমক করো, হয়রানি করে শেষ। কিন্তু একটা কথা শোনেন, মুসলমানদের ডকুমেন্টসের অভাব আছে। কি ডকুমেন্টস নেবে তারা? ওরা যদি বলে আমরা কাগজের ডকুমেন্টস নিব না, প্রয়োজন নাই, দরকার নাই, তোদের বাপ দাদা, তার দাদা, তার দাদা, পরদাদার ডকুমেন্টসটা দে। তো যারা মারা গেছে তাদেরকে তো আমরা ভাসিয়েও দিইনি, পুড়িয়েও দিইনি, না কি বলছেন আপনারা? না আপনারা পুড়িয়ে দিয়েছেন নাকি? হ্যাঁ, কোথায় দিয়েছেন? ওখানে তো ওদের মাংস গলা পচে গেল, হাড় তো আছে, আছে না? তো হাড় গলাকে তুলে নিয়ে যদি আমরা ডিএনএ বলে দিই, তো বলে দিবেন না এরা কোথাকার মাল? বলবে না, বলবে না? জোরে বলুন, কোথাকার প্রোডাক্ট? এ বাবার, আমরা যদি বলো তোমরা দেখাও তোমাদের লিসো, আমরা যদি ঘুরিয়ে প্রশ্ন করি, ক্ষমতা আছে? ক্ষমতা আছে? তাহলে মুসলমানদেরকে দেশ থেকে তাড়ানো তো সহজ। এ বাবা, এটা নয়। তাই একটা কথা মনে হয়ে গেল, এই 2026-এর 19শে জানুয়ারি আমি জালসাই যাচ্ছিলাম মেদিনীপুর তমলুক বাবা। এই যেতে গিয়ে কুলাঘাট বলে একটা জায়গা, তো সেই চায়ের দোকান আমি বসেছি, তো একজন যুবক এসে বলছে, হুজুর আজকে আমি 4 দিন ঘুমাতে পারিনি। কেন গো, কি হলো তোমার? প্রেসার হাই নাকি, না সুগার হাই? বলে না হুজুর ওসব কিছু না, আমি একটা প্রশ্ন করব, আজকে আমার ব্রেনে কাজ করছে না। বলে ব্রেন, তাহলে ব্রেনে দেখাও। বলে না, তাও না। তাহলে কি হইলো বলো, খুলিয়ে ভালো করে বলো আমাকে। বলে আজকে 4 দিন থেকে হুজুর একভাবে বিছানায় তাকিয়ে তাকিয়ে ভাবছি গোটা পৃথিবীর কথা। আমি কি ভাবছো? বলে হুজুর গোটা পৃথিবীতে লক্ষ্য করে দেখলাম, পৃথিবীতে বিভিন্ন জাতি আছে, কিন্তু কোন জাতি লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত, মার খেছে না হুজুর। কিন্তু মুসলমান মার খেছে কেন? একটু আমাকে বোঝান। আমি তাকে বললাম, পাগল, মুসলমান মার খেছে কেন এটা শুনবা? লম্বা করে বলবো না সংক্ষিপ্ত বলবো? বলে হুজুর সংক্ষিপ্ত বলুন। তাহলে শোনো, আজকে মুসলমানদের মার খাওয়ার পিছনে কি আছে জানো? গোটা বিশ্বের কাছে যেটা নাই সেটা মুসলমানদের কাছে আছে। যেটা বিশ্বের কোন জাতির কাছে নাই সেটা মুসলমান জাতির কাছে আছে। আর এই মালটা যতদিন মুসলমানদের কাছে থাকবে ততদিন মুসলমানদের দুশ্মনী বাড়বে, কমবে না। তারপরও মুসলমান ইসলামকে শেষ করা যাবে না। বলে হুজুর মাল কি? বলে খেপা মাল কি শুনবা? এটাও শুনে লাও। এই কোলা আগো, এই দেবপুরের বাজারে এই মোড়ের উপরে দুটো বিল্ডিং, একটা 5 তলা আর একটা কত লাগো 2 তলা। তো 5 তলা 2 তলা 5 তলা বিল্ডিংটা পূর্ণ ফাঁকা, বিল্ডিং আছে, ঘর কিচ্ছু নাই। কিন্তু 2 তলা ঘরটাতে 30 কিলো মতন সোনা আছে। ক কিলো? 30 কিলো। তো চোর বা ডাকাত যারা হবে, তো তারা ওই 5 তলায় চুরি করতে ঢুকবে না, যে ঘরে মাল আছে সে ঘরে ঢুকবে। যারা বলেন, তো গোটা বিশ্বের কাছে ফাঁকা, আর মুসলমানদের কাছে মাল আছে বাবা। আর এই মালের কারণে আজকে মুসলমানদের ওপরে এত বিরোধী, এত জোর, এত জুলুম, এত অত্যাচার। বলে হুজুর মাল কি? বলে শুনে লাও, সে মালটার নাম কি? সে জিনিসটা গোটা পৃথিবীকে যদি একদিকে করা হয়, তারপরও এই জিনিসটার মূল্য দেওয়া যাবে না, এর দাম দেওয়া যাবে না। বলে হুজুর সে জিনিসটা কি? বলে সে জিনিসটার নাম হলো আল কোরআন, সে জিনিসটার নাম হলো কোরআনুল হাকিম, সে জিনিসটার নাম হলো কোরআনুল মাজিদ, সে জিনিসটার নাম হলো কোরআনুল জিকির, সে জিনিসটার নাম হলো কোরআনুল শিফা। উনি বলছে হুজুর আমি বুঝতে পেরেছি, আর বলতে হবে না, আমার বোঝা সারা। আমি আপনাদেরকে বলি বাপ, এ কোরআন কে লিখেছে? কার মানে এটা? জোরে বলুন, কার মানে? এটা দুনিয়ার কোন কলিমুদ্দিন সলিমুদ্দিনের মানে এটা? আর দুনিয়াতে যত কিতাব আছে, বাইবেল টাইবেল ইত্যাদি 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 যা আছে বাবা, কিতাব পুরাণ তুরান যা আছে,
সব এগুলা দুনিয়ার মানুষের লিখিত বাণী। কি বলছেন আপনারা বলুন, ঠিক না ঠিক? এ মুসলমান, আজকে আমি একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই। আজকে এই দেবপুর ইহিয়া উলুম মাদ্রাসার ৫৩তম জালসা, মাদ্রাসার বয়স মোটামুটি আনুমানিক ৫৫ হয়ে যাবে না, বেশি হবে? ৫৫ বছর হবে না? হবে না? হবে। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করে যাব, বাপ কিছু মনে করেন না। আজকে ৫৫টা বছরের ভিতরে এই মাদ্রাসাতে এই দেবপুরের ৫৫টা ছেলে হাফেজ হওয়া দরকার ছিল না? ছিল না? কথা বলুন, ছিল না? ছিল না? কিন্তু আমি আপনাদেরকে বলবো, শোনা, ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, MA BA DA করান, কোনো প্রবলেম নেই, নো প্রবলেম। কিন্তু আপনি আপনার ছেলে এবং মেয়েকে কমসে কম কোরআনওয়ালা বানান, কমসে কম কোরআনওয়ালা বানান। আপনাকে মৌলবি করতে বলিনি, হাফেজ করতে বলিনি। আপনি কমসে কম আপনার ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা যদি বানাতে পারেন, আল্লাহু আকবার, গোটা বিশ্বের মাটিতে বেঈমানরা মুসলমানদের পায়ের তলায় লুটুপুটু খেলবে। গোটা বিশ্ব একদিন মুসলমানদের কাছে মাথা নত করতে বাধ্য হবে, সেটা এই কোরআনের বদলে। এ কোরআন এমন একটা কিতাব, এই কোরআনটাকে খালি নামাজ পড়ার জন্য আছে? কথা বলেন। এই কোরআনটাকে খালি কোরআন রোজা করার লেগে বলেছে? এই কোরআনটাকে খালি বলেছে তোমরা ভালো কাজ করে নি বলেছে? না, পৃথিবীর A to Z, প্রথম থেকে শেষ পর্যন্ত পৃথিবীর যা কিছু সব আছে এই কোরআনের ভিতরে আল্লাহ লিখে দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন। এ বাবা, আজকে বিজ্ঞানিক যারা এ কোরআনকে রিসার্চ করে, তারা আজকে বড় বড় ডক্টরেট হচ্ছে, বিজ্ঞানিক হচ্ছে। এ বাবা, এই কোরআনকে রিসার্চ করে আজকে পৃথিবীর জজ ব্যারিস্টার সব হচ্ছে কোরআন থেকে তৈরি হচ্ছে। বাবা, আজকে আমরা মুসলমান এটাকে আমরা মনে করি যে কোরআন না কোরআন না কোরআন। এটাকে বেশি যদি জানতে হয়, একটা বই পাওয়া যাচ্ছে, আপনারা সংগ্রহ করবেন বইটি, যেটা লিখেছেন মাওলানা আবু তাহের সাহেব, দমদম মাদ্রাসার শাইখুল হাদিস, যিনি মারা গেছেন। বিজ্ঞান না কোরআন, এই বইটা পাওয়া যাচ্ছে। আপনি কোরআনে কি আছে এটাতে আপনি খুঁজে পেয়ে যাবেন, দেখে নেবেন। তাই আমি আপনাদেরকে বলি, বাপ, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, এই কোরআনকে নিয়ে বেঈমান কাফের মুশরিক বিভিন্ন কায়দা কৌশল করেছিল। কিন্তু কোরআনের মর্যাদা মান কত জানেন? যে কোরআনের বিরোধী করত তার নাম হলো সর্বপ্রথম কে? আবু জেহেল। কি কোরআনই করেনি, জোরে বলুন। কিন্তু এই কোরআন আবু জেহেল রাত্রি বেলায় গোপনে 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 শুনতো। বাপ, খালি আবু জেহেল নয়, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, তারাও পর্যন্ত কোরআন শুনতো। কেন? ওরা আপনার আরবি ভাষা জানে তো, এবং ওদের বোঝার ক্ষমতা আছে, বুঝতে পারতো তো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন অবতীর্ণ হয়েছিল, এটা তারা জানে। জানার পরেও এটাকে বাড়িতে না দেওয়ার কারণে তারা দুশমনি করেছিল। কিন্তু আল্লাহর কুদরত শুনলেন, এই বেঈমানরা কোরআন শুনতো রাত্রিতে। এটা আপনাদের জানা না জানার কিছুই নয়। তারপরেও এরা দুশমনি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কোরআন এবং তোমাকে পর্যন্ত, তোমার ইসলাম পর্যন্ত মিটিয়ে দেব। আল্লাহ রসুল দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, আল্লাহর কাছে হাত দুখান উঁচু করে দিয়ে বললেন, পরওয়ারদিগারে আলম, ও আল্লাহ, তুমি যদি চাও তোমার দিন বেঁচে থাকবে, কোরআন বেঁচে থাকবে, ইসলাম বেঁচে থাকবে। ও আল্লাহ, তুমি তোমার দিন কাজকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য যেটা করার প্রয়োজন তুমি আল্লাহ সেটা দেখিয়ে দাও। আল্লাহ বলেন, রাসূল গো, আপনি কোন রকম চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না। আজকে যারা ইসলামকে মিটিয়ে দিতে চায়, যারা কোরআনকে মিটিয়ে দিতে চায়, যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দেব। আজ আমি আপনাদেরকে বলে যাই, বাবা, এই কোরআনের বিরোধী যারা করেছে, ইসলামের বিরোধী
বিরোধী যারা করেছে আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দিয়েছে। তাদের কোনো নাম নাই, নিশানা নাই, তাদের কোনো মূল্য নাই, মূল্যহীন বাবা। কিন্তু এই কোরআন ছিল, আছে, আগামীতেও থাকবে। চিলিয়ে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এই কোরআনের জন্য সাহাবায়ে কেরামরা মার খেয়েছেন, রাসূলুল্লাহ মার খেলেন। খালি মার নাই বাবা, নিজের বিবি পর্যন্ত বিয়ে করে দিলেন, এতিম করে দিলেন সন্তানকে। এমনকি নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন বাবা। আল্লাহর নবী যখন এই কোরআন যখন মক্কার জমিনে তেলাওয়াত করতে শুরু করে দিল, একের পর এক আপনার ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন, বুদ্ধ যত জাতি ছিল এই কোরআনের আওতায় আসতে যখন শুরু হয়ে গেল, নবীর উপর দুশমনী আরো তত বেড়ে গেল বাবা। আল্লাহর নবীর উপর অত্যাচার শুরু হয়ে গেল, নবীকে স্টিম রুলার পর্যন্ত চালানো হলো বাবা। এমনকি নবী তাইফের ময়দানে রক্ত দিল, রাসূলুল্লাহর রক্ত শরীর দিয়ে বয়ে গেল। আল্লাহ বলে, নবী গো আপনাকে মক্কা জমিনে থাকতে হবে না। ওগো রাসূলুল্লাহ, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে যায়। গজল আছে না, আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনের শিখে মেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে, হযরত আলী আছে বিছানা খালি। নবী বলে, হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করে চলেন মদিনায়। এ নবীর নামে দরুদ পড়িলে, এ নবীর নামে দরুদ পড়িলে আমি যখন নিভে যায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়।